বলবো না। তাই এবার তারা বন্ধুকানে দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। এদিকে বিশ্বনবীর সঙ্গে হযরত আলীর কথা চলতেই আছে, কথায় কথা যেন বেড়ে গেল। হযরত আলীর সঙ্গে বিশ্বনবীর কথা চলতেই আছে। গভীর রাত্রি যেন হয়ে গেল, আমার বিশ্বনবী আল্লাহর হুকুম হয়ে গেল। বিশ্বনবী যেন বলতে লাগলো, আলী রে গভীর রাত্রি হয়ে গেছে, তুমি এখন বাড়ির মধ্যে চলে যাও। ও আলী একটু গভীর রাত্রি যেন হয়ে গেছে, তুমি এখন নিজের বাড়ির মধ্যে যেন চলে যাও। হযরত আলী টুকটুক করে এক পাও দুই পাও করে নিজের বাড়ির মধ্যে যেন আগত লাগলো বেড়াদার। গভীর রাত্রি যেন হয়ে গেছে, হযরত আলী দরওয়াজার মধ্যে খটখট করে আওয়াজ দেয়, কে গো? ও ফাতিমা, আমি যেন আলী এসেছি, দরওয়াজাখানা যেন খুলে দাও। হযরত ফাতিমা যেন দৌড়ে এসে দরওয়াজাখানা খুললো। খোলাবার পরে হযরত আলীর সঙ্গে যেন সালাম কালাম হয়ে গেল। হয়ে যাবার পরে হযরত ফাতিমা আর আলীর সঙ্গে যেন কথা যেন বলে না। ব্রাদার, হযরত ফাতিমা আর আলীর সঙ্গে যেন কথা বলে না। যখন বিশ্বনবী বললেন, হে আলী গভীর রাত্রি হয়ে গেছে, তুমি এখন বাড়িতে চলে যাও। হযরত আলী আসলেন। আসার পরে যেন হযরত ফাতিমা যেন সালাম কালাম করলেন। সালাম কালাম করার পরেই আর হযরত ফাতিমা যেন আলীর সঙ্গে যেন কোনো যেন কথা যেন বলে না। হযরত আলী মনে মনে ভাবতে লাগলো, হয়তো ফাতিমা তো রেগে গেছে, এইজন্য ফাতিমা আমার সঙ্গে কথাবার্তা বলে না। হযরত ফাতিমা যেন রেগে গেছে, এইজন্য আমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করে না। হযরত আলী মনে মনে ভাবতে লাগলো, মাবুদ আমার ফাতিমা আমার উপরে রেগে গেছে। হযরত ফাতিমা যেন দৌড়ে গিয়ে বিছানার মধ্যে গিয়ে শুয়ে গেল। হযরত আলী যেন মনে মনে যেন ভাবতে লাগলো, আমি অনেকক্ষণ লেটে এসেছি, এইজন্য ফাতিমা রেগে গেছে। হযরত ফাতিমা যেন বিছানার মধ্যে গিয়ে শুয়ে গেল। হযরত আলী যেন মনে মনে ভাবতে লাগলো, শুয়ে যাওয়া মানে ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমি এখন যদি ফাতিমাকে যদি টাচ করি তাহলে ফাতিমা আরো রেগে যাবে, আর যদি ফাতিমা যদি রেগে যায় আমার বিশ্বনবী যেন রেগে যাবে, আমার বিশ্বনবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন নারাজ হয়ে যাবে। হযরত আলী যেন কিছুই ভাবে যেন উঠতে পারে না। হযরত আলী যেন মনে মনে যেন ভাবতে লাগলো, আল্লাহ গো আমার ফাতিমার সঙ্গে আমি এখন আলাপ আলোচনা করব না। হযরত আলী একখানা বিছানার জন্য চাদর নিয়ে নিল, একখানা বালিশ নেওয়ার পরে নিচের মধ্যে বিছানা করে দিলেন। আবার পরে হযরত আলী যেন শুয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী যেন আসলে আসার পরে হযরত আলী যখন শুয়ে গেল বেড়াদান, আল্লাহর যেন হুকুম যেন হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে যেন জিবরাইলকে যেন বললেন, জিবরাইল রে যাও রে আমার বন্ধুর কাছে যেন খবরখানা পৌঁছে দাও, ও যেন নিজের বেটির বাড়ির মধ্যে এখনই যেন বেড়াতে যায়। ব্রাদার, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে হযরত ফাতিমা বিছানার মধ্যে গিয়ে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে হযরত আলীর জন্য একখানা বিছানার চাদর নিলেন, নিচের মধ্যে বিছানা করে নিলেন। করার পরে হযরত আলীর জন্য নিচের মধ্যে শুয়ে গেল। তখন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে অর্ডার দিলেন, হে জিবরিল তুমি যেন চলে যাও, আমার বন্ধুর কাছে যেন খবরখানা পৌঁছিয়ে দাও, ও যেন নিজের বেটির বাড়ির মধ্যে এখনই যেন বেড়াতে যায়। বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। তাই বারাদার বন্ধুগণ দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, যারা আমি ইজ্জত মান সম্মান বানিয়ে দেব কেউ ঘটাতে পারবে না, যারা আমি ইজ্জত ঘটিয়ে দেব কেউ যেন বাড়াতে পারবে না। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত জিবরিল যেন আসার পরে আমার দয়ার নবীকে যেন সালাম কালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আপনাকে নিজের বেটির বাড়ির মধ্যে এখনই যেন বেড়াতে যেতে হবে। আল্লাহর নবী যেন জিবরিলকে বলতে লাগলো, ও জিবরিল কি খবর বলো বলো, কেন এখনই আমাকে বেড়াতে যেতে হবে? আল্লাহর জিবরিল যেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আপনাকে এখনই যেন আপনার বেটির বাড়ির মধ্যে যেতে হবে। আমার বিশ্বনবী যেন এক পাও দুই পাও করে গভীর রাত্রির মধ্যে যেন টুকটুক করে নিজের বেটির বাড়ির মধ্যে আগত লাগলো। আমার দয়ার নবী মুস্তাফা প্রতিদিন নিজের বেটির বাড়ির মধ্যে আসতেন। আসার পরে একটা খুশবুর জন্য প্রভাব পেতেন, একটা খুশবুর জন্য সেন্ট পেতেন। আজকে কোনো খুশবুর প্রভাব পাওয়া যায়নি, আজকে কোনো খুশবুর সেন্টও পাওয়া যায়নি। আমার দয়ার নবী মুস্তাফা যেন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলেন, আমি যখন আমার বেটির বাড়ির মধ্যে আসতাম, ছোট্ট ফাতিমার জন্য ছোট্ট ঘরের দিকে যখন আমি ছাদের দিকে নজর করে দেখতাম, রহমতের ফেরেশতারা যেন খেলাখেলি করতো। আজকে কোনো রহমতের ফেরেশতা দেখতে পাইনি, আজকে কোনো রহমতের ফেরেশতা খেলাখেলি করেনি। কি ব্যাপার, কি হয়েছে? আমার বিশ্ব
বিশ্বনবী যেন কিছুই যেন ভাবে উঠতে পারে না। আমার বিশ্বনবী যেন হযরতে ফাতেমার দরওয়াজার মধ্যে কটকট করে আওয়াজ যেন দেয়, কে গো ও ফাতিমা, আমি যেন তোমার আব্বা জানিয়ে এসেছি, আমি যেন বিশ্বনবী যেন তোমার ঘরের মধ্যে এসেছি। ও বেটি ফাতিমা